জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত জানতে চাই, কখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে কিনা। আশ্বাসে এবং রাত ৯টায় এটা প্রত্যাহার করা হয়েছে। আপনারা জানেন যে এখানে দুপুর ২টার পর থেকে কিন্তু ডাক্তাররা যখন চলে যায় তখন কিন্তু ভরসা বলতেই কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা সারা রাত চিকিৎসা করে এবং সেক্ষেত্রে কিন্তু রুগীদের একটা বড় ভরসাস্থল কিন্তু ইন্টার্ন চিকিৎসক। এখানে মাঝে মাঝেই দেখা যায় যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে তাদের একটা সমস্যা হয় এবং কিছু না কিছু কোনো রুগী মারা গেল, ইন্টার্ন চিকিৎসকদের সাথে তাদের গণ্ডগোল হলো এবং যে কারণে কিন্তু দেখা যায় যে আপনার তারা তখন ধর্মঘট ডেকে বসে এবং এটা কিন্তু অহরহই হয়। মাঝে মাঝে এমনও সময় গেছে যে ৭-৮ দিন ধরে কিন্তু এরকম আপনার ধর্মঘট চলেছে। তো এই ধর্মঘট চললে পরে সাধারণত দেখা যায় যে রুগীরা কিন্তু খুবই কষ্ট পায়, কারণ রাত বিরেতে যখন আপনার কোনো হৃদরোগে আক্রান্ত রোগী কিংবা আপনার কঠিন কোনো অ্যাক্সিডেন্টের রুগীরা আসে, তখন কিন্তু আপনার একমাত্র ভরসা ইন্টার্ন চিকিৎসকরা। সেই ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু আসলেই চিকিৎসা সেবা ভালো দেয়, খারাপ দেয় তা না, ভালো দেয়। 50 সিটের এই হসপিটালে 50 সিটের এই হসপিটালে বর্তমানে কিন্তু ২,০০০-এর মতন রুগী আছে। জয়পুরহাট, নওগাঁ থেকে কিন্তু এখানে রুগী আসে, আশেপাশে সকল উপজেলা থেকে রুগী আসে। তার মানে বুঝতেই পারছেন এই হসপিটালের উপরে মানুষের কিন্তু একটা আস্থা আছে। সেই আস্থার জায়গাটাই কিন্তু যে এই আপনার ইন্টার্ন চিকিৎসকরা, কারণ তারা সারা রাত ডিউটি করে, সারা দিন ডিউটি করে। এই যে তাদের এই চিকিৎসার জন্যই কিন্তু রুগীরা মোটামুটি তারা অন্তত এখানে আসলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। যাই হোক, এখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে রোগীরা আসতে শুরু করেছে এবং এই যে সংবাদটা আমরা প্রচার করলাম, অনেকেই জানে না যে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা চাই এটিএন নিউজের মাধ্যমে এইটা প্রচার হোক এবং এটা জেনে যাক মানুষ যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। যাকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ।